আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুরা দেখুন, দেশের ভিতর থেকে বা দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেখুন, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা আমার ছাদ বাগানের ড্রাগন গাছের ভিডিও। এখানে 3 রকমের ড্রাগন গাছ রয়েছে। একটা হচ্ছে মোরাক্কাম রেড, একটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো, আর একটা হচ্ছে ডেজার্ট স্মুথ হোয়াইট। যাই হোক, 3 রকমের, এক সাদা, একটা হলুদ। সোজাসুজি বলতে গেলে সাদা, হলুদ এবং একটা লাল বা পিঙ্ক, ডিপ পিঙ্ক। ভিতরে বাইরে, ফলের ভিতরে বাইরে ডিপ পিঙ্ক পাবেন আপনি। এটা দেখুন আমার ছাদ বাগানের একটা দৃশ্য। এই সমস্ত গাছগুলোই আমার ছাদের ওপরে রয়েছে। দেখুন, ড্রাগনের সবেমাত্র ফুল আসছে। ফুল আসার জন্য যেসব কাজগুলো করা উচিত সে কাজগুলো আমি অলরেডি করে দিয়েছি। যেমন বোরন এবং পটাশ দেওয়ার দরকার, সেগুলো আমি মাটিতে দিয়েছি, এদের গোড়ায়, টবের গোড়ায় দিয়েছি পরিমাণ মতো। আর এটা দেখছেন গ্রাফটিংয়ের চারা। আর এটা রয়েছে আমার 100 লিটার ড্রামে। 100 লিটার ড্রামে রয়েছে হাফ ড্রামে। অজস্র ফুল হয়। 300 পিস ড্রাগন আমি এখান থেকে সংগ্রহ করে থাকি। যেসব ড্রাগনের ওজন হয় 350, 400 এবং 425-30 গ্রাম পর্যন্ত এক একটা ড্রাগনের সাইজ হয়। কারণ আমি নিজে হাতে এই গাছগুলোর ফুল আসার পর আমি পলিনেশন করে থাকি। আর এই যে দেখুন, ফলের ক্যারেটে গাছগুলো লাগানো আছে এবং কিছু গাছ হাফ ড্রামে আছে। এটা যেমন হাফ ড্রামে আছে, দেখুন এটা একটা হাফ ড্রামে আছে। এটা টবের ওপরে আছে, দেখুন 10 ইঞ্চি টবে আছে। এটা বালতির মধ্যে আছে। এটা আমার ছাদের আনারস, দেখুন টবের মধ্যে আছে। এটাও একটা বালতির মধ্যে আছে। এটা টবের মধ্যে রয়েছে। আপনারা টবের মধ্যে 2 কেজি 3 কেজি মাটি দিয়েও ভালো তৈরি করতে হবে মাটি। সেই মাটিতেও আপনার এই ড্রাগন ফল অনায়াসে হয়। ড্রাগন এমন একটা গাছ যে গাছে 100 বছর পর্যন্ত আপনাকে ফল দিতে সক্ষম। অতএব মজবুত জায়গায় আপনি এই গাছ লাগাবেন, যেন অন্তত 10-20 বছর আপনাকে ফল দিতে পারে। এটা দেখুন একটা গ্রাফটিংয়ের চারা। এটাও গ্রাফটিংয়ের চারা, সাইড গ্রাফটিং আছে। দেখুন কত ফুল এসছে। ফুল আসার কারণ ডগগুলোকে আমি ছেটে দিয়েছিলাম, তাই ফুল এসছে। এগুলো সব গ্রাফটেড চারা। 2 প্রজাতির চারা। দেখুন এটা কেটে দিয়েছি, কিন্তু এর ফুল আসেনি। অপেক্ষা করছি, আশা করি এ মাসের মধ্যেই এসে যাবে। অনেক ফুল এসেছে, এবং ফল খুব তাড়াতাড়ি এসে যাবে। গোটা 30 ফুল এসেছে এই মুহূর্তে, এবং ছোট ছোট কুড়ি আসছে। প্রচণ্ড রোদে এদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সমর্থ নেই যে একটা সেট করার মতো জায়গা বা সময় বা অন্যান্য সুবিধা আমার কাছে নেই, তাই আমি করতে পারিনি। যখন খুব বেশি রোদ হয়, প্রখর রৌদ্রে, আমি এদেরকে একটা কটনের কাপড় ঢাকা দিয়ে দিই। এইটুকু করি। আর দুপুর গড়িয়ে গেলে একটু জলের ছিটা দিয়ে দিই। এই দেখুন একটা ড্রাগনের গ্রাফটিংয়ের চারা। অন্যান্য চোখগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, দিয়ে যেটা থেকে সারভাইভ নেবো সেটাকেই রেখে দিয়েছি। দিয়ে ওখান থেকে এটা সারভাইভ করছে। জাস্ট এটা 2 মাস আগে করা হয়েছে, সারভাইভ করে গেছে এবং ব্রাঞ্চ বেরিয়ে আসছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা একটা প্লাস্টিকের কন্টেনার, হাফ লিটার কন্টেনারের মধ্যে রাখা আছে। আর বন্ধু দেখুন, এটা হচ্ছে আমার একটা ড্রাগন গাছের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের উপরে আমি ক্রিসমাস ট্রি গ্রাফটিং করেছি। অনেকগুলো গ্রাফট করেছিলাম, তার মধ্যে 2-1টা নষ্ট হয়ে গেছে, বাকিগুলো সব সারভাইভ করেছে। দেখুন এটা একটা সারভাইভ করেছে, 2 মাস আগে করেছিলাম।
এবং টপে যদি দেখায়, টপটা দেখুন, টপে আপনার এই ব্রাঞ্চটা ভালোভাবে সারভাইভ করছে এবং নতুন লাল রঙের যে গোলাপি রঙের যে ব্রাঞ্চ বেরিয়ে আসছে, এটা নতুন শাখা পোশাখা বেরোবে। এটা কিন্তু একটা ফলের গাছ ড্রাগন, এই গাছটাকে আমরা ফুলের গাছে কনভার্ট করেছি। দেখতে থাকুন বন্ধু ভিডিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, এবং ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে সেটাকে একটু ধরিয়ে দেবেন। এটা একটা গ্রাফটিংয়ের চারা, কত সুন্দর একটা চারা বেরিয়েছে। হ্যাঁ বন্ধু দেখুন, এটা গ্রাফটিংয়ের চারা, এটা নিজের হাতে তৈরি করা গ্রাফটিংয়ের চারা। একে প্রতিস্থাপন করা হয়নি, একে কোনো জায়গায় আমি প্রতিস্থাপন করে দেবো। খুব দ্রুত গতিতে ছুটছে। ছোট্ট একটা 5 ইঞ্চি টবের মধ্যে রাখা আছে। এটাকে মাল্টিগ্রাফট করা হয়েছে, একটা টপ গ্রাফট করা হয়েছে, আর বাকিগুলো ভি গ্রাফটিং করা হয়েছে। সব গ্রাফটগুলোই সাকসেস হয়েছে। অতএব আমি এটাকে তুলে নিয়ে অন্য আর এক জায়গায় এটাকে প্রতিস্থাপন বসিয়ে দেবো বা প্ল্যান্ডিং করে দেবো। আমার অজস্র গ্রাফটিংয়ের চারা আছে, আর আমার যে সমস্ত ড্রাগনের গাছগুলো দেখছেন সেগুলো সবই গ্রাফটিংয়ের চারা। 90% গ্রাফটিংয়ের চারা আছে। আর ব্রাঞ্চগুলো কেটে আমি এক জায়গায় ঠেকিয়ে রেখে দিই মাটিতে, ওখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। যারা যেরকম আবেদন করে যে আমাকে এই 5টা চারা দেন, আমি দিয়ে দিই। দেখুন, এটা একটা ক্রিসমাস ট্রি ড্রাগনের উপরে, আর এটা একটা আপনার পাথরকুচি ফুল গাছ। এটা আমি গ্রাফট করেছি, একটা গ্রাফট সাকসেস হয়েছে, বাকিগুলো আরও 6টা করা ছিল, সেগুলো মারা গেছে। কিন্তু উপরে যে টপে, একদম টপে যে গাছটা রয়েছে সেটা কিন্তু সাকসেস হয়েছে। ঠিক আছে বন্ধু, এটাকে আমি একটা অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেব। সব ব্রাঞ্চগুলো থেকেই সাকসেস হয়েছে। এটা দেখুন, এটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি একটা ফলের ক্যারেটে, আর 2টো চোখ নষ্ট হয়ে গেছে দেখুন ওখান থেকে, আর এটা সারভাইভ করে গেছে। এটাও একটা সাইড গ্রাফটিং চারা, ভি গ্রাফটিংয়ের চারা এটা। আর একটা দেখবেন দেখায়, এটা হচ্ছে আপনার সাইড গ্রাফটিংয়ের চারা। যাই হোক বন্ধু, দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার ড্রাগনের ফুল এসেছে, অজস্র ফুল এসেছে। তো মোটামুটি এই ফুলগুলো থেকে মনে হচ্ছে যদি ওয়েদার ভালো থাকে সবই আপনার সারভাইভ করে যাবে, যদি 35 ডিগ্রি টেম্পারেচার না পৌঁছায়। 1 সপ্তাহ মতো যদি। আর একটা কথা বন্ধু, এই যে পিঁপড়ে দেখছেন, আমরা একে কাঠ পিঁপড়ে বলে থাকি, প্রচণ্ড বিষ, প্রচণ্ড এর অ্যাসিড আছে, ধু ধু করে ঝলতে থাকে। তো যাই হোক, এই পিঁপড়েগুলোকে আমি কোনো রকম কীটনাশক দিই না, এদেরকে মারা বা সরানোর জন্য কোনো চেষ্টা করি না। এরা ফুলের বাইরে ভিতরে যে সমস্ত মধু আছে সেগুলো খেয়ে ওরা চলে যায়। ফুলের বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয় না। অনেকে বলে থাকেন যে ক্ষতি হয়, পিঁপড়েগুলো মারার জন্য বিষাক্ত কিছু দিয়ে থাকেন। আমি কীটনাশক কিছু ব্যবহার করি না, বরং এরা রাতের দিকে একটু থাকে, তো পলিনেশনটা হয়ে যায়। ড্রাগনকে আপনি যদি পলিনেশন করেন তাহলে ফলের আকৃতি ভালো হয়, বড় হয়। আর যদি পলিনেশন না করেন, ফল আপনার হবে কিন্তু 100 গ্রাম ফলের ওজন হবে, 100 গ্রাম, তার উপরে যাবে না। তাই বন্ধু, ড্রাগনকে আপনারা সবসময় পলিনেশন করার চেষ্টা করবেন। আর দেখুন, এটা প্রচণ্ড রোদের জন্য এই অংশগুলো, বডিগুলো, সারফেসটা হলুদ হয়ে এসেছে। তবে আপনি যদি এপসাম সল্ট আর
অল্প পরিমাণে নাইট্রোজেন ইউরিয়া নিয়ে যদি স্প্রে করে দেন 2-3 বার, তাহলে আপনার এই কালারটা চলে যাবে, কিন্তু ফল আর ফুল আর আসবে না। তাই বন্ধু এই কাজটা এখন করা যাবে না, তাই একে হলুদই রাখতে দেন। হলুদ থাকলে বরং ভালো, আপনার ফুল ফল তাড়াতাড়ি আসবে। আর ফুল ফল আসার জন্য 2 থেকে 3 মাসের পুরনো ব্রাঞ্চগুলোর ডগার অংশটা 2 ইঞ্চি কেটে দেন, আর ড্রাগনের ব্রাঞ্চগুলোকে একটু নিচের দিকে ঝুলিয়ে দেন। হ্যাঙ্গিং না হওয়া পর্যন্ত ড্রাগনে কোনো রকম ফল ফুল আসবে না। আর পর্যাপ্ত পরিমাণে জৈব সারের উপরে বসাবেন, রাসায়নিক সার কম ইউজ করবেন। যদিও আমি পটাশ, সলুবল বোরন এগুলো রাসায়নিক ব্যবহার করে থাকি, স্প্রেও করা হয়ে থাকে, এবং গাছের গোড়াতেও আমি টবের মধ্যে দিয়ে থাকি। 10 ইঞ্চির টবে যদি আপনি ব্যবহার করেন তাহলে 2 গ্রাম পটাশ আর 1 গ্রাম বোরন দিতেই পারেন, অসুবিধে কিছু নেই। এটা কিন্তু 15 দিনের আগে আর দেওয়া পরে আর দিতে হবে, আগে আর দেওয়া যাবে না। দেখতে দেখতে আমার ছাদ বাগানে আপনি আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সুপার ভাগো আনার। এমন আমাকে যন্ত্রণা দেয়, এত যন্ত্রণা দেয় বলে শেষ করা যাবে না। কারণ 3 বছর এইভাবে ফুল আসছে, বছরে 2 বার করে, কিন্তু ফল হয় না, একটাও ফল ধরেনি। যাই হোক বন্ধু, আমি বায়োট্রক্স, তারপরে কপার ঘটিত অ্যান্টিফাঙ্গাস, তারপরে আপনার সাব, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম এই ধরনের ওষুধ, এবং সর্বোপরি হেক্সাকোনাজলও স্প্রে করে দেখেছি। এর ফাঙ্গাস আটকায়নি, ফল দাঁড়ায়নি, ঝরে গেছে। তবে এই আনারের 3টে ফুলের মধ্যে 3টে প্রজাতি থাকে, একটা স্ত্রী, একটা পুরুষ, আর একটা উভলিঙ্গ। যাই হোক, সেটা আমি আসছি না, পরে কথা হবে। এখন ড্রাগনের এই ফুলগুলো দেখুন, ড্রাগনের অজস্র ফুল এসেছে। ডগগুলোকে কেটে দেবেন তড়িঘড়ি করে, আর দেরি নয়, আপনার সময় চলে যাচ্ছে। কিন্তু 2 মাস বয়স না হওয়া পর্যন্ত ব্রাঞ্চের ডগ কাটা যাবে না। সেই ডগগুলো কাটবেন যে ডগগুলো দৌড়াচ্ছে, ছিটকে চলে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। কত ফুল এসেছে, অজস্র ফুল এসেছে। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিও দেখার আমন্ত্রণ থাকছে। এরকম ভিডিও প্রতিদিন 2-3টে করে আমি লং ভিডিও, শর্ট ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জয় হিন্দ, খোদা হাফেজ।